হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বপ্ন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি একটা 800 এর আইপিএস কমপ্লিট করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো আপনারা যারা আইপিএস বানানো শিখতে চাচ্ছেন এবং আমাদের এই কম্বো প্যাকেজ দিয়ে যারা আইপিএস তৈরি করতে চাচ্ছেন, কিভাবে তৈরি করবেন A to Z আপনাদের দেখাবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমার সামনে আমাদের যে কম্বো প্যাকেজটা আছে, অর্থাৎ আপনারা কম্বো প্যাকেজটা কিনলে পরে যেভাবে পাবেন ঠিক ওইভাবে ওই সেটআপ দিয়েই আমি এই আইপিএসটা তৈরি করার চেষ্টা করব এবং আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নেই আগে এই কম্বো প্যাকেজের ভিতরে কি কি থাকতেছে। তো আমাদের প্রথমেই থাকতেছে হচ্ছে একটা, আমি এক এক করে দেখাই। প্রথমেই থাকতেছে হচ্ছে আমাদের একটা প্রিমিয়াম কোয়ালিটির কেসিং, ওপেনটেকের প্রিমিয়াম কোয়ালিটির কেসিং, একদম ওকে বডি। পিছনের 4টা পায়া আছে মজবুত, এগুলো আইপিএস যদি হাত থেকে পুড়েও যায় আইপিএস এর পায়া ভাঙবে না, এরকম শক্তিশালী পায়া। আর তার পিছনে আছে হচ্ছে, দেখতেই পাচ্ছেন, একদম সেটিং বডি। তো বডি নিয়ে আর কিছু বলার নাই, তো বডিটা আমি একটু সাইডে রাখি। আচ্ছা, এখানে যে আমাদের ওয়ারিং সেটআপটা আমরা দিচ্ছি, ওয়ারিং কেবল যেটাই বলেন, এখানে কি কি থাকতেছে। প্রথমে থাকতেছে হচ্ছে আমাদের ইউপিএস এবং চার্জিং হাই লোর একটা কেবল, আর একটা কেবল থাকতেছে হচ্ছে আইপিএস এর সামনের সুইচ, মেন আইপিএস অন অফের একটা কেবল। আর এখানে থাকতেছে হচ্ছে মেন যে সার্কিটের এসি ইন এসি আউট এবং ট্রান্সফর্মার যে সংযোগগুলো আছে সেটার জন্য একটা কেবল। আসলে এক একটা কেবলের ভিতরে কিন্তু 4টা করে তার আছে, এটা আপনাকে আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে আর্থিং কেবল। আর এছাড়াও একটা ট্রান্সফর্মার জন্য, এটা হচ্ছে ট্রান্সফর্মার লাইনের জন্য একটা কেবল। এখানে আছে ব্যাটারির 10 RM ওয়ালটন কোম্পানির একসেট তার, লাক্স এবং হিট টিউব মারে কমপ্লিট করা। এখানে আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মজবুত বড় 3 পিন প্লাগ। তো এই হচ্ছে আমাদের ওয়ারিং সেট গেল। তারপর থাকতেছে হচ্ছে আমাদের একটা কম্পোনেন্ট সেট, যেখানে থাকতেছে আপনার আইপিএস তৈরি করতে যাবতীয় যা নাট স্ক্রু লাগে হিট টিউব সহ। তো এটা আমরা কাজের সময় দেখাচ্ছি এখানে কি কি আছে। আর তারপরে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমাদের যে কমপ্লিট সার্কিটটা। আসলে আমাদের সার্কিটটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির, যেখানে আপনাদের কোনো তাতালের কোনো ঝামেলা নাই। আমি বারবারই বলতেছি এটা। এখানে 3টা সুইচের কানেকশন আছে, এখানে ব্যাটারির কানেকশন আছে, এখানে যেই এসি ইন এসি আউট যে লাইনগুলা, এখানে সব পিন সিস্টেম করা আছে, আর সাথে একটা ডিসপ্লেও আছে। ওকে, এই হচ্ছে সার্কিট, পিছনে রাং করা আছে, একদম কমপ্লিট। তো আপনারা এভাবেই পাবেন আমাদের সার্কিটগুলা, এবং সার্কিটটা কিন্তু 100% টেস্ট করা, কোনো রকমের কোনো প্রবলেম নাই। তারপরে পাচ্ছেন হচ্ছে একটা 800V ট্রান্সফর্মার, একদম রেডি টু ট্রান্সফর্মার। ওকে, তো চলুন আমরা আইপিএসটা এখন সেটিং করি। আইপিএস এর আমাদের যে 800V আইপিএসটা আছে সেটার কাজ শুরু করব। তো আমাদের 800 এবং 1000 দুইটা মডেলই এই একই সার্কিট থাকে। 800-তে আর 1000-এ তফাৎ থাকে শুধু মসফেটে। 800-তে আমরা মসফেট ব্যবহার করি 8টা, 1000-এ ব্যবহার করি 12টা, কিন্তু এটাতে 12টা মসফেট দেওয়া হয়েছে। আসলে কাস্টমার একটু ভিআইপি ভাবে চাইছিল অর্ডার দিয়ে, পার্সোনাল ভাবে, সেই কারণে 12টা দেওয়া আছে, কিন্তু আপনারা পাবেন 8টা। তো প্রথমে আমি সার্কিটগুলা নাট দিয়ে বসিয়ে দিচ্ছি। এই সার্কিটের বসাতে যে নাট লাগে সেই নাটগুলো আমাদের প্যাকেজে দেওয়াই আছে, আপনাদের কোনো জিনিস লাগবে না। আমাদের সার্কিট বসানো শেষ, এখন হচ্ছে ডিসপ্লে। তো গাইস, এটা হচ্ছে ডিসপ্লেটার এখানে আমরা 4টা স্ক্রু দিয়ে বসাই দিলাম, শেষ। তো গাইস, আমাদের ডিসপ্লে লাগানো শেষ, সার্কিট লাগানো শেষ। এখন আমরা যেগুলা করব সেগুলো হচ্ছে, প্রথমে আমরা আইপিএস এর যে মেন লাইনগুলো আছে, অর্থাৎ এসি ইন এসি আউট এবং সকেটের যে লাইনগুলো, সেগুলো আপনাদেরকে আমি একটু। তো গাইস, এই হচ্ছে আমাদের ওয়ারিং কেবল, এটা একদম ইজি লাগানো। এখানে যে 4টা কেবল আছে, একটা নিউট্রাল, একটা ট্রান্সফার নিউট্রাল, একটা এসি ইন, একটা এসি আউট, এভাবে সার্কিটের সাথে লেখা আছে। আর এখানে যেই বড় তারটা আছে এটা হচ্ছে ট্রান্সফরমার নেগেটিভ তার। তো গাইজ, আমাদের সার্কিটে যে প্রথম কানেকশনটা আছে সেটা হচ্ছে ট্রান্সফরমার নেগেটিভ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সকেটের নেগেটিভ। তারপরে আছে হচ্ছে এসি ইন, তারপরে আছে হচ্ছে এসি আউট। তো আমাদের এখানে সংযোগ দেওয়া শেষ। তো আমাদের এখানে যে কেবলগুলো আমরা 4টা পাইলাম, এটা হচ্ছে আমার এসি আউট। তো এসি আউটের সাথে আপনারা যে আমি ট্রান্সফরমার একটা তার দিছিলাম, এইটার সংযোগ দিবেন। তো এটা সাথে আমি দিয়ে দিলাম একটা শর্ট কেবল। এটা হচ্ছে সকেটের যে আউটপুট লাইন আছে সেটার সাথে সংযোগ হবে। সকেটের যে আউটপুট লাইন আছে সেটার সাথে আমি এই তারটা লাগিয়ে দিলাম। আমাদের এসি আউটের কানেকশন শেষ। এখন আমাদের যে আরেকটা কালো তার বাসে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো এই নেগেটিভের সাথে আরেকটা তার যাবে, সেটা হচ্ছে যে এসি কর্ড আছে, সেই এসি কর্ডের যে কালো তারটা সেটা আমরা সার্কিটের নেগেটিভের সাথে দিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের নেগেটিভ। আর এটা হচ্ছে এসি ইনটা সাধারণত আমরা ফিউজ কিংবা ওভারলোড ব্রেকারের মাধ্যমে ব্যবহার করি। তো আমি এখানে ওভারলোড ব্রেকারটাই ব্যবহার করেছি, কারণ আমরা ওভারলোড ব্রেকারে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কোনো কারণে যদি সমস্যা হয় তাহলে ওভারলোড ব্রেকারটা আবার
পুশ করলেই কিন্তু আইপিএসটা চালু হবে। আর যদি ফিউজ নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ফিউজ সবসময় পাবেন না, এটা আপনার সমস্যা হবে। আমরা কাস্টমারের সমস্যা চিন্তা মাথায় রেখে এখানে ওভারলোড ব্রেকারটা ব্যবহার করতেছি। এই যে আমাদের সকেটের কানেকশন শেষ। এখন আমাদের হাতে আর তার আছে দুইটা, একটা হচ্ছে ট্রান্সফার নেগেটিভ আর একটা হচ্ছে এসি ইনপুট। তো এসি ইনপুটটা আমি এখন আমার যে ওভারলোড ব্রেকারটা আছে সেটার সাথে দিয়ে দেবো, অর্থাৎ মেন যে বাইরে থেকে যেই কারেন্টটা ইনপুট হবে সেটাই ব্রেকারের মাধ্যম দিয়েই আমাদের আইপিএসে সার্কিটে আসবে। আমাদের ইনপুট লাইনটা দেওয়া শেষ। এখন আমাদের এখানে যেই কর্ডের ইনটা আছে সেটা আমরা ওভারলোডের আর এক প্রান্তে লাগিয়ে দেবো। তো গাইজ দেখেন একদম কিন্তু ইজি ওয়েতে আমরা আইপিএসটা তৈরি করে ফেললাম কয়েক সেকেন্ডের ভিতরে। তো আপনারা আমাদের এই কম্বো প্যাকেজটা ব্যবহার করলে পরে 5 মিনিটের ভিতরে একটা আইপিএস তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের সার্কিটগুলো একদম টেস্ট করা, কোনো সমস্যা হবে না আশা করতেছি। আর এখানে যে ফ্যানের লাইনটা আছে, এই যে সার্কিট এখানে ফ্যানের সংযোগ দেওয়া আছে, এটাতে দিয়ে দিবেন। তো আমাদের মেন লাইনের কাজ শেষ। এই হচ্ছে আমাদের কেবল। এখন আমরা যে দুইটা তার আমাদের এখানে অবশিষ্ট বাঁচলো, এটা হচ্ছে ট্রান্সফর্মার লাইন হবে। ডিএসপি ট্রান্সফারতে সাধারণত দুইটা তারই থাকে। তো গাইস আমাদের কাজ শেষ, এখানে আমরা এখন ট্রান্সফর্মার লাগাই দিতে পারি। তার আগে আমাদের আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে এখানে যে হাই ভোল্টেজ প্রোটেকশন নামে আমরা একটা পিএফ ব্যবহার করি, এটা কিভাবে লাগাবেন, কোথায় লাগাবেন এটা আমি একটু বলে দিচ্ছি। আমাদের যে সকেট আছে সকেটের নেগেটিভ থেকে মেন যে লাইনটা ঢুকছে ঠিক তার সঙ্গে লাগিয়ে দিবেন এটা। তো গাইস আমাদের এই সংযোগ দেওয়াও শেষ। এখন আমাদের শুধু বাদ আছে সার্কিটের ব্যাটারির কানেকশন দেওয়া। এই যে এখানে আমাদের কমপ্লিট যে ওয়্যারটা আছে ব্যাটারির ওয়ালটনের 10RM, এটা আমরা সংযোগ দেব। এটার সাথে আমরা নাট স্ক্রু দিয়ে দিছি। একদম ইজি ওয়েতে আপনি এটা লাগাইতে পারবেন। তো নাটটা কীভাবে লাগাবেন সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে যে আমরা এসএস এর নাট দিয়ে দিচ্ছি, এটার সাথে এসএস এর 8 নাম্বার বোল্ট। তো এই বোল্টটা আপনারা হিটসেনের ভিতরে এইভাবে দিয়ে দিবেন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে হিটসেন ফুটা করে দেয়। তো হিটসেন ফুটা করে দেওয়ার কোনো দরকার নাই, এটা এখানে দিয়ে দিবেন। এটার জন্য প্রথমে একটা বড় ওয়াশার, একটা ছোট ওয়াশার এসএস এর, আর একটা হচ্ছে স্প্রিং ওয়াশার। এটার সাথে সাথে বোল্টও দেওয়া আছে, এগুলো দিয়ে সুন্দর করে লাগিয়ে দিবেন। তো আমাদের পজিটিভ কানেক্টর শেষ। সেম এভাবেই আপনারা নেগেটিভ সংযোগটা দিবেন। আমি নেগেটিভ সংযোগটা দেখাই দিচ্ছি কোন জায়গা দিবেন। তো আমাদের যে সার্কিট আছে সার্কিটের যে ফিউজ আছে ফিউজের পাশে নেগেটিভ কানেক্টর আছে। এখানে আপনারা একটা স্টার নাট আমরা দিচ্ছি, স্টার নাট এবং 8 নাম্বার নাট সহ। এটার সাথেও একটা বড় ওয়াশার, একটা ছোট ওয়াশার আর একটা স্প্রিং ওয়াশার দিয়ে দিবেন। এগুলা অনেকেই ব্যবহার করে না, কিন্তু এগুলো আমি ব্যবহার করি, কারণ এগুলো দিলে পরে নাটগুলো লুজ হয় না। তো আমাদের সংযোগ দেওয়া শেষ। এখন আমাদের শুধু 3টা সুইচের কানেকশন দেওয়া বাদ আছে। তো সুইচগুলো কীভাবে দেবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। এখানে যে সুইচের কেবলটা দিছি, এখানে একটা আছে লাল, একটা আছে কালো। তো কালোটা হচ্ছে ইউপিএস এর লাইন, লালটা হচ্ছে অটো অ্যাডজাস্ট লাইন। অ্যাডজাস্টটা কীভাবে করবেন আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আমাদের যে এখানে 3টা পয়েন্ট আছে, এটা প্রথমটা হচ্ছে ইউপিএস, তারপরটা হচ্ছে অটো অ্যাডজাস্ট, তারপরটা হচ্ছে আইপিএসের। তো আমি ইউপিএসের সংযোগটা দিলাম, অটো অ্যাডজাস্ট দিলাম, আর এটা হচ্ছে আইপিএসের সুইচ। তো 3টা সুইচ আমি এখানে দিয়ে দিলাম। এই সুইচের কানেকশনগুলো আমি এখন দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের সুইচের কানেকশন। তো প্রথমে যেটা আছে একদম বোর্ডের কিনারে, এটা হচ্ছে আইপিএস সুইচ। আইপিএস সুইচটা আমরা দিয়ে দিচ্ছি। আইপিএসের যেই সুইচ আছে সুইচের উপর প্রান্তে কানেকশন হবে। আর প্রত্যেকটা সুইচের সাথে কানেকশনের জন্য আমরা এখানে হলুদ একটা হিট টিউব দিছি। এটা আপনারা ব্যবহার করতে পারেন সৌন্দর্যের কারণে। এটা দেওয়ার কারণে দেখা যাচ্ছে আইপিএসটা যখন ঝাঁকি খাবে তখন এই গোড়ের থেকে তারের ওয়েটে কিন্তু তারটা ছিঁড়ে যায়। এটা আমরা যখন দিয়ে দেবো তখন কিন্তু এই তারটা আর ছিঁড়বে না। আসলে প্রত্যেকটা জিনিস দেওয়ার একটা কারণ আছে। তারপরে আমাদের এখানে পিছনে যে 2টা সুইচ আছে এই 2টা সুইচের কানেকশন এখান থেকে আমরা দিয়ে দেবো। তো দেখতে দেখতে আমাদের আইপিএসটা হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনো জিনিস দোকান থেকে দেওয়া লাগতেছে না। আমাদের যে কম্বো প্যাকেজটা আছে এটা থেকে সব কিছুই কিন্তু আমাদের হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজেই, তো আমার যে ইউপিএস মোডটা আছে উপরে, ইউপিএস মোড যদি উপরে লেখা থাকে তাহলে সুইচের কানেকশন হবে নিচে। আর এটাতে হাই চার্জ লো চার্জ লেখা আছে, কিন্তু আমি হাই চার্জ লো হিসাব হিসেবে ব্যবহার করব না। এটাতে আমি দেব হচ্ছে অটো অ্যাডজাস্ট মোড।
তো লাল তারটা আমি অটো অ্যাডজাস্ট মোডের জন্য ব্যবহার করব। কালো তারটা দেবো হচ্ছে আমি ইউপিএসে। তো পিছনে যে সুইচটা আছে ওই সুইচটা থাকার কারণে আপনারা এই আইপিএসটা কিবোর্ড ছাড়াই অ্যাডজাস্ট করতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে যারা লিথিয়াম ব্যাটারি কিংবা ব্যাটারি একটু দুর্বল হয়ে গেছে কিংবা পুরাতন ব্যাটারি ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির চার্জিং পয়েন্টটা কিন্তু একটু এলোমেলো করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনারা এই সুইচটা দিয়েই আইপিএসটাকে নিজেই অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এটা কীভাবে অ্যাডজাস্ট করবেন সেই বিষয়ের পর আমার একটা ভিডিও দেওয়া আছে, ওটা অবশ্যই দেখবেন। আমি সেম এই আইপিএসেরই একটা ভিডিও ইউটিউবে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আমাদের কাজ শেষ, এখন শুধু ট্রান্সফর্মারটা বসাই দেবো। তো তার আগে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আর্থিং যে কেবলটা আছে এইটা আমরা এখানে কানেক্ট করব। আর্থিং কেবলটা এখানে কাজ করবে না, তারপরেও দিয়ে দিচ্ছি, কারণ আমাদের যে 3 পিন কর্ডটা আছে সেটাতে 2টা তার ব্যবহার করা আছে। আপনারা 3টা তার পারলে ব্যবহার করবেন, 3টা তার আমাদের এখানে পাচ্ছি না। তো এই হচ্ছে আমাদের আইপিএস কমপ্লিট। এখন বাকি শুধু ট্রান্সফর্মারটা। তো এই হচ্ছে আমাদের ট্রান্সফর্মারটা বসিয়ে দিচ্ছি। তো ট্রান্সফর্মার যে সংযোগটা আছে, এই যে এখানে যে 2টা তার অবশিষ্টে বাসে, এই 2টা তার আমরা এখানে সংযোগ দিয়ে দেবো। তো আলহামদুলিল্লাহ আমাদের আইপিএসটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারছেন অবশ্যই। তারপরেও যদি না বোঝেন আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা এই বিষয়ে আরও আপনাকে বুঝাই দিতে পারি। তো গাইস আমাদের আইপিএসটা দেখতে দেখতে একদম কমপ্লিট। এটা আমরা এখানে নাটের সাথে লাগিয়ে দিলেই হবে। আমাদের আইপিএসটা কিন্তু কমপ্লিট। এখন এই আইপিএসটা আমরা এখন টেস্ট করব। এই যে আমাদের আইপিএসটা একদম কমপ্লিট। তো ভিউয়ার্স আমাদের আইপিএসটা দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা এই আইপিএসটা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু টেস্ট বাকি এবং অ্যাডজাস্ট বাকি। আসলে আপনারা এই অবস্থায় আইপিএসটা কমপ্লিট করার পরে এটাকে টেস্ট করার কোনো প্রয়োজন নাই, সরাসরি অ্যাডজাস্ট করতে পারেন। তো এটা কিভাবে অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্টের জন্য আমার আরেকটা ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন, দেখলে পরে বুঝতে পারবেন এটা কিভাবে অ্যাডজাস্ট করতে পারবেন।